পুরুষ মানুষ নিয়ে আমার অনেক অভিযোগ আছে, তো সেটা আমি প্রকাশ করব রোজার পরে। যদি বেঁচে থাকি, আর যদি মারা যাই তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয় রোজা। তো আমি যেহেতু একদিন বাদে একদিন ভিডিও দেই, তো আমার প্রথম রোজা কিন্তু চলে গেছে। দ্বিতীয় রোজা আজকে আমি এই যে রান্নাবান্না করতেছি, তো দেখতেছেন আমি কিন্তু খুবই ব্যস্ত। আর আমি সবসময় আসরের নামাজ পড়ে তারপর শেষে চুলার কাছে আসি। আর দেখেন আমার ছেলে, আমি যখনই রান্নাঘরে আসবো ওর একটা অভ্যাস, ও আমার সাথে সাথে আসবে এখানে আমি কি করি, কি রান্না করি সেটা দেখবো। তারপর বলবে যে আম্মু একটু চা বানাও। তখন কি করব, পাতিলে নামিয়ে রেখে ওর জন্য চা বানাই। তো আজকে তো রোজা, আজকে তো আর সেটা বলতে পারতেছে না। তো দেখেন আমার সাথে কতক্ষণ নাড়াচাড়া করে চলে গেল। প্রমাণটা আপনাদের দেখাইলাম। আমি অনেকদিন বলছি আপনাদের যে আমার ছেলে আমি রান্না করতে আসলেই ওর চায়ের ক্ষুধা লাগে। তো এখন তো সে রোজা, আলহামদুলিল্লাহ আমার ছেলে গতবার ৩০টা রোজা সম্পূর্ণ রোজাই ওরা রেখেছে এবং এই বছরও আশা আছে ওর রাখার। ও কখনোই রোজা ভাঙে না, একদম সেই ছোটবেলা থেকেই। তো আমি অনেক চিল্লাপাল্লা করতাম রোজা না রাখার জন্য, কিন্তু সে রাখবেই, বলার কিছু নেই। আর এই যে দেখেন, এর আগের দিন দেখছেন আপনারা আমি মুরগি রান্না করছি, কিন্তু আমি রাত্রে ভাতই খাইতে পারি না। ভাত খাই শুধু একবেলা। অ্যাম একবেলা কি ভোর রাত্রেই খাই কয়টা, আর সন্ধ্যা রাত্রে তো ইফতারিই খাই, তাই না? তো আমি মাংস দিয়ে ভাত খাইতে পারি না এই ২ রাত যাবত। তো আজকে ভাবছি যে গুঁড়া মাছ উম আছে ফ্রিজে, তো সেই গুঁড়ো মাছ একটু চড়চড়ি করি আর ছেলের জন্য চিংড়ি মাছ ভুনা করি। আর রোজায় না বেশি তরকারি আসলে রান্না করলে এই যে একটুক রান্না করে সেটাই থেকে যায়। তো সেই জন্য অল্প অল্প করে ২ পদ নিয়েছি রান্না করার জন্য, আর মাংস তো রয়েই গেছে। তো আমি এইখানে কালকে যেহেতু বুট রান্না করছিলাম, তো সেই বুট অর্ধেক ছিল আর অর্ধেক আমরা সবাই খেয়েছি। তো সেইটা একটু গরম করে নিচ্ছি, আর এখানে গুঁড়ো মাছগুলো চড়চড়ি করে নিচ্ছি। টমেটো, ধনেপাতা আর একটা আলু কুচিয়ে দিয়েছি। তো সেইটা দিয়ে এখন আমি চচ্চড়ি করব আর ছেলের জন্য চিংড়ি মাছ ভুনা করব। তো এই হয়েছে আজকে আমার রান্নাবাড়া। তো আমরা হচ্ছে ছোট ফ্যামিলি, সারা বছর খুব ভালোই থাকি আরাম-আয়েশে। কিন্তু রোজা আসলে না আমার অনেক খারাপ লাগে। কিন্তু রোজায় কিন্তু ভালো লাগে, বেশি মানুষ একসাথ হয়ে তারপর ইফতারি বানায় বেশি করে, তারপর খাওয়া-দাওয়া করে। এইটা আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু এইটা আমার ভাগ্যে নেই। যেহেতু আমরা মানুষ কম, আমার ১ ছেলে ১ মেয়ে, আর এখন মেয়েটাও বাসায় নেই, সেটাও আরেকটা প্রশ্ন। মেয়েটাও বাসায় নেই। এখন আমরা মাত্র ৩ জন মানুষ। ৩ জন মানুষ ইফতারিতে ভালো লাগে বলেন তো? তারপরে কিছুদিন গেলে আবার আমার অ্যা হাসব্যান্ড সেও বাসায় থাকবে না বিকেলে ইফতারির টাইমে। তো তখন আমরা থাকবো মা ছেলে ২ জন। তখন তো আরও খারাপ লাগবে। যেহেতু সে ব্যবসায়িক কাজে তার ঈদের আগ মুহূর্তে সে একটু বেশি ব্যস্ত থাকে। তো সেজন্য তাকে বাইরে থাকতে হয়। দোকানে ইফতারি করতে হয়। তো এইজন্য আমরা থাকবো তখন ২ জন। তো আসলে এই ছোট ফ্যামিলি যখন রোজা আসে তখন কিন্তু আসলে খারাপ লাগে। ভালো লাগে না, একদমই ভালো লাগে না। তো আমার প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ, প্লিজ একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ যোগায়। অন্য সময় যেমন তেমন, কিন্তু এই রোজার ভিতরে কিন্তু একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম হয়। কার কীরকম পরিশ্রম হয় সেটা আমি জানি না। কিন্তু আমার কিন্তু প্রচুর পরিশ্রম হয়। কারণ একটা মাস রহমতের মাস, এই মাসটা যদি আমরা আল্লাহর কাজে ব্যয় না করি, এই সমস্ত কাজে ব্যয় করি, এই সমস্তর পিছনেই আমরা দৌড়াই। আসলে আমরা সবাই দৌড়াই, দৌড়াই তো হয়, কারণ করার কিছু নেই। তো সেখানে কিন্তু অনেক কিছুই আল্লাহর নামে ব্যাঘাত ঘটে। তো সেইজন্য আমাদের কিন্তু অনেক পরিশ্রম হয় একটা ভিডিও তৈরি করতে। তো প্লিজ যে ভিডিওটা দেখবেন অবশ্যই, অবশ্যই একটু সাপোর্ট করে যাবেন। আল্লাহ তাআলা মানুষকে এক একভাবে সৃষ্টি করে, এক একভাবে তাদেরকে রেখেছেন। এমনও কেউ আছে যে যাদের উঠতে, বসতে, শুইতে লোক থাকে তাদেরকে সাহায্য করার, কাজের লোক থাকে। কিন্তু আমাদের কিন্তু সেইটা নাই। আমাদের সবকিছুই আমাদের নিজেদেরই করতে হয়। সংসার, সন্তান, স্বামী সবকিছুই ব্যালেন্স করে ঠিক রেখে তারপর শেষে আমাদের একটা ভিডিও মেক করতে হয়। তো বুঝেনি তো সেখানে কী ধরনের পরিশ্রম হয় আমাদের। তো ১ম দিন ইফতারি করতে এসে আমার অনেক ঝামেলা হয়েছিল। আমার রান্নায় দেরি হয়ে গিয়েছিল। যেহেতু আমার একটু গ্যাসের সমস্যা, আমি এই যে কারেন্টের চুলায় রান্না করি। তো সেইজন্য আজকে একটু আগে আসছি যে তাড়াতাড়ি এসে একটু রান্নাটা শেষ করি। আর আমার যেহেতু ইফতারি বাহির থেকে কিনে খাওয়া হয়, তো এটা বেশি হয় এই যে উম গ্যাসের কারণে।
গ্যাস না থাকার কারণে, গ্যাস থাকে না সবসময়, তো সেই জন্য আর কি। তো সেই জন্য আর যেহেতু মানুষও কম, তো সেই জন্য আমরা বাহির থেকে কিনে নিয়ে আসি। শুধু বুট আমি নিজে ঘরে তৈরি করি আর শরবত, এছাড়া আমার সব কিছু কেনা। চিন্তা করলাম মানুষ না জন না লটর পটর করে এত ইফতারি তৈরি করব, তখন রোজা নামাজ একটু ব্যাঘাত ঘটবে, তো সেই জন্য আর করি না। যখন আমরা ইফতারি দেই, কোথাও ইফতারি দেই মসজিদ, তারপর আশেপাশে যখন ইফতারি দেওয়া হয়, তারপর মেহমান আসলে ইফতারি সব কিছুই আমি কিনে নিয়ে আসি, কারণ রোজার মাসে কাজ বাড়ানো আমি একদমই পছন্দ করি না, যেহেতু আমি একা মানুষ। আর একটা দুঃখের বিষয় হইল যে আপনি যতই দামি ফ্ল্যাটে যাবেন এই ঢাকা শহরে, ততই আপনার এই গ্যাসের সমস্যাটা থাকবে, কারণ নতুন কোনো বিল্ডিংয়ে সরকার গ্যাসের পারমিশন দিচ্ছে না, তো সেই জন্য আমাদের এখানেও প্রচুর কষ্ট। এত এত ভাড়া দিয়ে থাকি, তারপরও গ্যাসের প্রচুর সমস্যা। তো সেই জন্য অনেক সময় অনেক কিছু খাওয়া হয় না, অনেক কিছু তৈরি করা হয় না, বাইরের খাবারই বেশি একটা খাওয়া পড়ে, যার জন্য আসলে আমার শরীরটাও কিন্তু অনেক অনেক খারাপ। তো যাই হোক আমার কলিজার বোনেরা, এই যে আমার রান্নাবাড়া কিন্তু এখনই শেষ পর্যায়ে এসে গেছে। এখন আমরা সবাই যাব ইফতারির জন্য। তো আজকে কেমন হয়েছে আমার এই গুঁড়া মাছ চচ্চড়িটা অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। এই গুঁড়া মাছগুলো অনেক স্বাদ হয়, একদম ছোট ছোট কাচকি গুঁড়া আছে না সেইগুলো। তো এখন আমি এর ভিতর ধনিয়া পাতা দিয়ে দেবে, টমেটো আর মাত্র একটা আলু কুচি দিয়েছি, আর সবগুলোই মাছ, আর ছেলের জন্য চিংড়ি মাছ ভুনা করেছি। তো এই হয়েছে আজকে আমার রান্নাবাড়া সর্বশেষ। তো আপনারা কে কী রান্না করছেন অবশ্যই আমাকে জানাবেন, আর প্লিজ আমার সাথে থাকবেন। তো এই যে দেখুন আমি কিন্তু অলরেডি রান্নাবাড়া শেষ করেই তবেই আসছি এখানে, এখন সবাই আমরা ইফতারি করব, সবাই বলতে আমরা 3 জন। কারণ আমার শরীরটাও খুবই খারাপ, আপনারা দেখছেন এর আগে আমি প্রচুর কাজ করছি ঘরের, প্রচুর। তো এই যে কিনে নিয়ে আনা হয়েছে, আর শরবত আমি তৈরি করছি। আর আমি ইফতারির পরে কিছুই খেতে পারি না, শুধু একটু শরবত খাই, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপর নামাজ পড়ে তারপরে একটু হালকা পাতলা কিছু খেয়ে তারপরে এভাবেই আর কি আমার সময় কাটে, আর কি বলবো। কলেজের বোনেরা, এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, কারণ কিছুক্ষণের মধ্যে আজান দেব, এখন ইফতারি করব। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি সম্পূর্ণ রোজা কয়টা থাকতে পারি।